ইসরায়েলের যুদ্ধ সহায়তা কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা শুরু। যুক্তরাষ্ট্র ইসরায়েল অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। হরমুজ দখলের আরব উদ্যোগ ঠেকিয়ে দিল রাশিয়া, চীন, ফ্রান্স। ইরানের হামলায় দ্বিতীয় মার্কিন F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক। যুক্তরাষ্ট্রের মার্কিন সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেল সহ আরও 2 শীর্ষ কর্মকর্তা বরখাস্ত। তুলসী জাবাটকেও সরানোর গুঞ্জন। যুদ্ধবন্ধে ইরানকে চাপ দিতে চীনকে আহ্বান জার্মানির। চাইলে খুব সহজেই হরমুজ প্রণালী চালু করতে পারি ট্রাম্প। কুয়েতের পানি শোধনাগারে ইসরায়েলের হামলা, দাবি IRGCর। যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাজ্য, কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে স্টারমার। এবং সবশেষে থাকছে ভূমধ্যসাগর জুড়ে সাহারা মরুভূমির লাল ধূলিঝড়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। ইসরায়েলের যুদ্ধ সহায়তা কেন্দ্রগুলো লক্ষ্য করে 9th ওয়েভ শুরু করেছে ইরান। IRGC জানিয়েছে তারা ইসরায়েলের পশ্চিম গ্যালিলি, হাইফা এবং কাফকান্নায় অবস্থিত যুদ্ধ সহায়তা কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। IRGC বলেছে এই হামলার ধাপটি ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে যৌথ অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে এবং এতে কঠিন ও তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ও নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাত্মক ড্রোনের সমন্বয় ব্যবহার করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখারচি জানিয়েছেন, আগ্রাসী পক্ষ অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে তেহরান। শুক্রবার 3 এপ্রিল এক বক্তব্যে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেন, ইরানের কৌশল শুধু পাল্টা হামলায় সীমাবদ্ধ নয়, বরং এমন শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে কেউ হামলার সাহস না করে। তিনি বলেন, যুদ্ধবিরতির পর আবার হামলার সুযোগ তৈরি হোক এটি ইরান চায় না, বরং স্থায়ীভাবে হুমকি নির্মূল করাই তাদের লক্ষ্য। এদিকে হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে নেওয়া একটি বিস্তৃত আরব উদ্যোগ রাশিয়া, চীন ও ফ্রান্সের ভেটোতে আটকে গেছে। বৈশ্বিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সামরিক শক্তি প্রয়োগের অনুমোদন চেয়ে একটি প্রস্তাব আনার চেষ্টা করে আরব দেশগুলো। তবে ভেটো ক্ষমতাধর এই 3 দেশের বিরোধিতার কারণে সেই উদ্যোগ ব্যর্থ হয়। রাশিয়া, চীন ও ফ্রান্স জানিয়েছে সামরিক শক্তি প্রয়োগের অনুমোদনের বিরুদ্ধে নীতিগত অবস্থান থেকেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই বলেছেন তাদের এই অবস্থানের ফলে ইরান বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করে রাখা এবং তেল ও পণ্য সরবরাহে বাধা দেওয়ার সুযোগ পাচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভেতরের গভীর বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। তেহরানের বিরুদ্ধে প্রয়োজনীয় সামরিক সিদ্ধান্ত হিসেবে বর্ণিত এই উদ্যোগ ঠেকাতে ফ্রান্স, রাশিয়া ও চীনের সঙ্গে অবস্থান নেয়। এদিকে ইরান যুদ্ধে ধরাশায়ী আমেরিকার আরও এক F-35 যুদ্ধবিমান। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমে এই যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। উল্লেখ্য, কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়েছে। সেখানকার আকাশে অবাধে উঠছে মার্কিন বিমান। এর ঠিক পর মার্কিন বিমান ধ্বংসের দাবি স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াবে ট্রাম্পের। IRGC এক বিবৃতিতে জানায়, আরও উন্নত ও নতুন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শুক্রবার ইরানের আকাশসীমায় এই যুদ্ধবিমানটি গুলি করে নামানো হয়। IRGC জানায়, ইরানের আকাশসীমায় ভূপাতিত হওয়া এটা দ্বিতীয় F-35 যুদ্ধবিমান। বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর আগে ইরান জানিয়েছিল ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি F-15 যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। নিখোঁজ পাইলটদের সন্ধান দিলে 10 বিলিয়ন ইরানিয়ান তোমান পুরস্কারের ঘোষণাও দেয় ইরান। তবে ইরানের আকাশে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে উদ্ধার করেছে মার্কিন বাহিনী। এমনটাই জানায় মার্কিন সংবাদ মাধ্যম CNN। উদ্ধার হওয়া ওই পাইলট জীবিত এবং বর্তমানে মার্কিন হেফাজতে রয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। তবে দ্বিতীয় ক্রু সদস্যের অবস্থান ও বর্তমান পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। তবে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এক মার্কিন পাইলটকে বন্দী করার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এর আগে পাইলটদের খুঁজতে মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় গেলে সেটিকেও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের মেহের নিউজ এজেন্সি। মার্কিন পাইলটদের খুঁজতে 2টি হেলিকপ্টার ও একটি সি অয়েল ট্যাঙ্কার বিমানকে ইরানের আকাশে উড়তে দেখা যায়। এদিকে মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ।
এর পরপরই মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকেও পদচ্যুত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার ঘটনাকে নজিরবিহীন বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া মার্কিন জাতীয় গোয়েন্দা নির্দেশক তুলসী গ্যাবার্ডকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে উপদেষ্টাদের মতামত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করে বারবার কথা বলেছে, তবে আড়ালে তিনি ন্যাটো ও মিত্র দেশকে ইরানে হামলার জন্য অনুরোধ করেছে। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে তিল তিল করে গড়ে ওঠা মার্কিন ঘাঁটিগুলো একে একে ধ্বংস হয়ে যাচ্ছে। সুরক্ষার জন্য প্রতি বছর মিলিয়ন বিলিয়ন ডলার নিলেও আরবদের সুরক্ষা দিতে ব্যর্থ মার্কিন বাহিনী। আরবদের কাছে লজ্জা আর মধ্যপ্রাচ্যে নিজের রাজত্ব বিলীনের দুঃস্বপ্ন ট্রাম্পের বুকে জ্বালা ধরিয়ে দিয়েছে ইরান। এছাড়া ইরানের হাতে যদি সত্যি বন্দী হয় বিমানের সেনা, তবে এটিই এই যুদ্ধে প্রথম মার্কিন যুদ্ধবন্দী। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসাতে চীনকে তার প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছে জার্মানি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকট নিয়ে বার্লিন ও বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর বার্তায় দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব সহজে হরমুজ প্রণালীর অচলাবস্থা নিরসন করতে সক্ষম। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, হাতে কিছুটা সময় পেলে তারা অনায়াসেই এই কৌশলগত জলপথটি উন্মুক্ত করতে পারবেন। ট্রাম্পের মতে এই পথটি খুলে দেওয়ার মাধ্যমে সেখান থেকে তেল সংগ্রহ করে বিশাল অঙ্কের মুনাফা অর্জন করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে আরও যোগ করেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করা গেলে তা পুরো বিশ্বের জন্য তেলের একটি বিশাল উৎস বা গাসার হিসাবে কাজ করবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালী নিয়ে যখন আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ ও কূটনৈতিক টানাপড়েন চলছে, ঠিক তখনই ট্রাম্পের এমন আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এদিকে কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র ও লোনাপানি স্বাদুকরা স্থাপনায় হামলা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুরের আগেই প্ল্যান্টটিতে আঘাত হানার কথা জানানো হয়। তখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে হামলাকারী হিসেবে ইরানের নাম উঠে আসে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের এক বিবৃতিতে ভিন্ন দাবি করা হয়েছে। বলা হয়েছে, ইরান নয়, ইসরায়েল হামলা চালিয়েছে। এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের এক বিবৃতিতে বলেছে, কুয়েত কর্তৃপক্ষ একটি বিদ্যুৎ কেন্দ্র ও লোনাপানি স্বাদু করা স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে। ইসরায়েল এই অবৈধ হামলা চালিয়েছে। এ ধরনের হামলা জায়নবাদী দখলকারী ইসরায়েলের নীচতাকে তুলে ধরে। আইআরজিসি এমন অমানবিক কর্মকাণ্ডের নিন্দা জানায়। এদিকে যুক্তরাজ্য কুয়েতে তাদের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার র্যাপিড সেন্ট্রি পাঠানোর ঘোষণা দিয়েছে। কুয়েতের মিনা আল আহমাদি তেল শোধনাগারে ড্রোন হামলার প্রেক্ষিতে দেশটির নিরাপত্তা জোরদার করতে ব্রিটেন এই পদক্ষেপ নিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কুয়েতের আমির শেখ মিশাল আল আহমদ আল সাবাহের মধ্যে এক ফোনালাপের পর এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত জানানো হয়। ফোনালাপের সময় প্রধানমন্ত্রী স্টারমার কুয়েতের তেল শোধনাগারে গতরাতের বেপরোয়া ড্রোন হামলার তীব্র নিন্দা জানান। এদিকে গ্রিসের ক্রিট দ্বীপে আঘাত হানা একটি শক্তিশালী লাল ধূলিঝড় এখন পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং উত্তর আফ্রিকার দিকে অগ্রসর হয়েছে। সাম্প্রতিক এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সংশ্লিষ্ট অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত 2 দিন ধরে ক্রিট দ্বীপ এই ধূলিঝড়ে ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। সাহারা মরুভূমি থেকে আসা এই লাল ধূলিকণা শক্তিশালী বাতাসের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইউরোপের এই অংশে পৌঁছেছে। এই ঝড়ের অন্যতম অস্বাভাবিক বৈশিষ্ট্য হল এর ফলে আকাশ পুরোপুরি লালচে কমলা বর্ণ ধারণ করেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। আবহাওয়ার পূর্বাভাস ও সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গ্রিসে তাণ্ডব চালানোর পর এই ধূলিমেঘ এখন মিশর ও লিবিয়ার দিকে ধেয়ে যাচ্ছে। উত্তর আফ্রিকার দেশগুলিতে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। সাধারণত এ ধরনের ঝড় মাঝে মধ্যে ঘটলেও বর্তমানে এই ঝড়ের তীব্রতা অন্য সময়ের তুলনায় অনেক বেশি।